আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলিহি ওয়াসহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় গলাচিপা দশমিনাবাসী, আমি মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, সৌদি প্রবাসী। আমি আজকের আপনাদের সম্মুখে কিছু কথা বলতে চাই। আপনারা জানেন আগামীকাল জাতীয় নির্বাচন 2026। আমরা সবাই প্রস্তুতি নিয়েছি নির্বাচনে যার যার পছন্দের লোকে ভোট দেব। এই পছন্দ যেন আমাদের দেশ গঠনে, সুন্দর একটা সমাজ গঠনে আমাদের এই পছন্দকে যেন আমরা অগ্রাধিকার দেই। আমরা ইতিপূর্বে 1971 সাল থেকে অনেক সরকার দেখেছি, কিন্তু তারা নির্বাচন আসলে বিভিন্ন কায়দায় আমাদেরকে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু নির্বাচনে যখন তারা ক্ষমতা গ্রহণ করে তখন সেই প্রতিশ্রুতি ভুলে গিয়ে আমাদের এই সাধারণ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, সব ধরনের নির্যাতন তারা আমাদের উপর করে থাকে এবং আমাদের পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তারা পরিবর্তন তো করতে পারেই না, সেগুলো আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় আমাদের খেটে খাওয়া মানুষদের উপর, ব্যবসায়ীদের উপর। সেই সুবাদে ইতিপূর্বে যা কিছু ঘটেছে 1971 সাল থেকে এ পর্যন্ত, এগুলো আমরা স্মরণ করে আগামীকাল আমাদের জন্য বারবার সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে না হয়, এই জন্য আমরা এমন সরকারকে বেছে নেব যেই সরকার জনগণের সরকার হবে। কোনো বিষয়ে আমাদের জন্য কোনো আর আন্দোলন করতে না হয়, আমাদের ছেলে মেয়েদের জীবন যেন আর দিতে না হয়, সেই সুবাদে আমরা আগামীকাল চিন্তা ভাবনা করে আমরা ভোট দেব। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়। আপনারা জানেন আমি পবিত্র কোরআনে সূরা একটি আয়াত তেলাওয়াত করেছি যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। আমরা কেউ এই দুনিয়াতে চিরদিন বাঁচব না, সবাই আমাদেরকে এ দুনিয়া ছেড়ে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সেই দিন হবে যেই দিনের শেষ নাই, যেই বৎসরের শেষ নাই, সেখানে আমাদের দ্বিতীয় জীবন, যে জীবনের কোনো পরিসমাপ্তি নেই, সেখানে বাঁচতে হলে আমাদের ভালো আমল করতে হবে। তা আমরা একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে নামাজ, রোজা, হজ, জাকাতের পাশাপাশি আল্লাহর দ্বীন যেন জমি প্রতিষ্ঠিত হয় সে চেষ্টা চালিয়ে যাওয়া। এই জন্য বাংলাদেশ জামাত ইসলাম চেষ্টা করছে যাচ্ছে যে বাংলাদেশে কালেমার পতাকা ইনশাল্লাহ একদিন উড়বে। সেই চেষ্টায় তারা তাদের অনেক শহীদি ভাইয়েরা তাদের জীবনে রক্ত দিয়ে গেছেন। আজকের এই রক্তের বিনিময়ে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন। মরহুম মাওলানা আব্দুল হোসেন সাঈদী প্রায়ই বলতেন, বাংলাদেশে এমন কোনো ঘর থাকবে না যেখানে জামাত ইসলাম দাঁড়িপাল্লা যেখানে না পৌঁছাবে। ইনশাল্লাহ আমাদের বিজয় অতি নিকটে। তাই আমি আশা করব প্রিয় দশমিনা গলাচিপাবাসী, আপনারা চিন্তা ভাবনা করে ভোট দিবেন। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি দাওয়াত রইল, আগামীকালকের দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামকে সরকার গঠনের সুযোগ করে দেবেন। আমি কথা দিচ্ছি
আপনারা 5 বছরে 1971 সাল থেকে যে পরিবর্তন এই 55 বছরে না হচ্ছে, সেটা দেখবেন ইনশাল্লাহ 5 বছরে। যদি বাংলাদেশে জামাত ইসলাম আপনাদেরকে সময় দেওয়ার 5 বছর সময় দেন, তারপর যদি তারা দেখেন আপনাদের জন্য কোনো কাজ করেন না, তখন আপনারা যা ইচ্ছা তাই বলতে পারবেন। কিন্তু একটিবারের মতো সুযোগ করে দেন, দেখেন ইনশাআল্লাহ যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, যাদের হৃদয়ে একমাত্র নিয়াত হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যারা রাজনীতি করে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। বাহির থেকে অনেক আলেম ওলামারা বিভিন্ন ধরনের ফতোয়া দিবে। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়তেন মদিনার বড় মুনাফিক। তার দাড়ি ছিল, টুপি ছিল এবং সুন্নাত দুই ওয়াক্ত বেশি পড়ত। সেই মুনাফিক কিন্তু সাধারণ মানুষের ভিতরে চলাফেরা করত, চিনতে পারত না। তার উদ্দেশ্য ছিল যে মদিনার সকল ক্ষমতা অর্থনৈতিক তার হাতে নেবে। সেই মুনাফিক এই রকমের বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে রয়েছে, যারা আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ থেকে টাকা খায়, বিএনপি সরকার গঠন করেছিল তাদের থেকে টাকা খেয়েছে। তাদের থেকে টাকা খেয়ে তারা কি করে, বিভিন্ন ধরনের মসলা দেয় যে অমুক দল খারাপ, অমুক দল কাফির, অমুক দলের ভোট দেওয়া না জায়েজ। আপনার এদের কথায় কান দেবেন না। দেখতে আপনারা মনে করেন ফেরেশতার মতো, কিন্তু এদের সম্পর্কে জানতে হলে বেশি বেশি কোরআন হাদিস এবং বই পড়তে হবে। সাধারণ জ্ঞান দিয়ে এদেরকে চেনা যাবে না, এরা কোন ধরনের কোন মাপের লোক। তাই প্রিয় গলাচিপাবাসী, আশা করছি আগামীকালকের আপনারা আমার পক্ষ থেকে দাওয়াত রইল, বাংলাদেশ জামাত ইসলাম দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জনাব শাহ আলম স্যারকে বিজয় করে সংসদে যাওয়ার সুযোগ করে দিবেন। বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে গলাচিপাতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 1 টাকাও সে আত্মসাৎ করবে না, বরংস সরকারি ফান্ডের যে টাকা হবে তা দিয়ে সে সুন্দরভাবে গলাচিপা উপজেলা দশমিনাকে সাজাতে পারবে ইনশাল্লাহ। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা যারা জামাতকে সমর্থন করি, জামাতকে যারা পছন্দ করি, আমাদের ভিতরে একটা বিশ্বাস কি, যে বাংলাদেশ জামাত ইসলাম যাই হোক একটা টাকা দুর্নীতি করবে না। ইতিপূর্বে গলাচিপায় অনেকবার মন্ত্রী হয়েছিল, কিন্তু আমাদের গলাচিপাবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। গলাচিপা বিভিন্ন জায়গায় রাস্তাঘাট বেহাল অবস্থা। ইনশাল্লাহ আশা করছি বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে, আপনারা যদি জনাব শাহ আলম স্যারকে নির্বাচিত করেন, তাহলে ইনশাল্লাহ আমরা স্যারকে রিকোয়েস্ট করে এই সমস্ত কাজকে সমাধান করব ইনশাআল্লাহ। প্রিয় বলবিনাবাসী, আপনারা জানেন ইতিপূর্বে আমাদের এলাকার প্রত্যেকটা রাস্তার কি অবস্থা, বেহাল অবস্থা। এবং বলবিনিয়া বাজারের সাথে টেপুরা বাজারের সাথে যে বৃষ্টি রয়েছে, যে বৃষ্টির বেহাল অবস্থা। আমরা দীর্ঘদিন আমার সাথে অনেক লোকজনের সাথে, বড় বড় নেতাদের সাথে আওয়ামী লীগের সম্পর্ক ছিল, তাদের কাছে বলছি, বলার পরও এবং স্বয়ং এমপি সাহেবের কাছে বলা হয়েছিল, কিন্তু এটা কোনো আমাদের লাভ হয় নাই। আর তারা বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছে, কিন্তু আমরা তার কোনো ফল পাই নাই। সুতরাং এবার আমাদের সুযোগ আসছে, আমরা যদি একজন ভালো ন্যায় নিষ্ঠ, যিনি আমাদেরকে বলতে হবে না, যিনি নিজের ইচ্ছায় কাজ করবেন, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জামাত ইসলামকে বিজয় করে গলাচিপার উন্নয়ন করার সুযোগ করে দিন ইনশাল্লাহ। পরিশেষে আমরা
আমি আর কিছু কথা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের যেন আর কোনো সন্তান না হারাতে হয়, কোনো সরকারের বিরুদ্ধে যেন আর আন্দোলন করতে না হয়, কোনো কিছু চাওয়ার জন্য আর সরকারের মাঠে যেন নামতে না হয়, রাস্তা যেন ব্লক না করতে হয়। এই জন্য আসুন, জনগণের সমস্যা সরকার চিহ্নিত করবেন এবং সরকারি সমাধান করবেন, এমন সরকার আমরা চাই। আর সেটা পারবে একমাত্র বাংলাদেশ জামাত ইসলাম। কথা দিচ্ছি, বাংলাদেশ জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, বাংলাদেশে কোথায় কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, খুনি কেউ থাকবে না। দেখবেন 3 মাসের ভিতরে সব দেশ পরিবর্তন ইনশাল্লাহ। গলাচিপাতে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, কোনো হুমকি ধামকি কোনো নেতা থাকবে না। যেমন আমি জামাত ইসলামকে সমর্থন করি, আমার এমপি যদি হয়, আমার দলের সমর্থন যদি এমপি শাহ আলম স্যার হয়, আমার দ্বারা গলাচিপা কোনো মানুষের কোনো ক্ষতি হবে না। এবং অন্যায়ের জন্য আমি কোনো এমপিকে সাপোর্ট করব না যে স্যার এই কাজটা করে দেন, কারণ আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহ ভয়ের জন্য আমরা রাজনীতি করি। এবং স্যারও কোনো স্বজন প্রীতি করবে না, কোনো আত্মীয় স্বজন গেল রিকোয়েস্ট করলো কোনো খারাপ কাজ তারা তা করাতে পারবেন না, এটা বিশ্বাস রাখেন। কিন্তু অন্য অন্য দলের লোক যদি ক্ষমতায় যায়, তাদের চামচারা বলবে অমুকে এইটা করছে, অমুকে সেইটা করছে, এই চাঁদাবাজি লুণ্ঠন এগুলো কিন্তু চলবে। সুতরাং সাবধান, আপনারা ভেবে চিনতে বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিবেন ইনশাআল্লাহ। বাকি শেষ কথা হচ্ছে আমার, যে যারা দলীয়ভাবে নিজের দলের কর্মীকে যারা টাকার কারণে, লোভের কারণে, শেয়ারের কারণে যারা খুন করে, পরস্পরকে খুন করে, এই দল কোনো দিন উন্নত করতে পারবে না, পারবে না, পারবে না। তা উন্নত করতে হলে আমাদের অবশ্যই বাংলাদেশ জামাত ইসলাম, দাঁড়িপাল্লাকে সমর্থন দিয়ে তাদেরকে ভোট দিতে হবে। তারাই পরিবর্তন করতে পারবে এই সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।